গুরুদেবকে আমাদের যুব ভারতী বৈদিক মিশনের কর্ণধার স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে মাল্যদানের মধ্য দিয়ে বরণ করে নেবেন আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা চন্দ্রা মজুমদার। স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন মাল্যদানের মধ্য দিয়ে আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা চন্দ্রা মজুমদার। ফুলের স্টিক প্রদানের মধ্য দিয়ে এই মুহূর্তে মাননীয়া শ্রেয়সী সরকার বরণ করে নিচ্ছে আমাদের যুব ভারতী বৈদিক মিশনের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে। মাননীয় বিশ্বজিৎ রায়কে বরণ করে নিচ্ছেন আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা সবিতা সরকার। এই মুহূর্তে আচার্য বুলুচন্দ্রকে বরণ করে নিচ্ছেন আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা কাকুলি রায়। মাননীয় গোপাল বৈরাগীকে বরণ করে নিচ্ছেন যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা তনুশ্রী মণ্ডল। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সুচয়ন বন্দ্যোপাধ্যায়, যিনি একজন স্বনামধন্য শিক্ষক। ওনাকে ফুলের স্টিক প্রদানের মধ্য দিয়ে বরণ করবার জন্য আহ্বান করব আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা আলপনা পাল। এই মুহূর্তে মাননীয় সুচয়ন বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা আলপনা পাল। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো একজন প্রণম্য শিক্ষিকা মাননীয়া প্রভা মণ্ডল। প্রভা মণ্ডলকেও আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা ইশিকা সাধুকাকে আহ্বান করব বরণ করে নেওয়ার জন্য। এই মুহূর্তে মাননীয়া প্রভা মণ্ডলকে বরণ করে নিচ্ছেন আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা ইশিকা সাধুকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো একজন শিক্ষিকা, যাকে আমরা সকলের সাথে প্রতি মুহূর্তে মিলেমিশে কাজ করতে দেখি। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়, অত্যন্ত কাছের মাননীয়া শ্রেয়সী সরকার। আমরা শ্রেয়সী দিকেও বরণ করে নেওয়ার জন্য আহ্বান করব আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা অর্পিতা মণ্ডলকে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সকলের প্রিয়
শ্রেয়সীদিকে বরণ করে নিচ্ছে আমাদের যুবভারতী বৈদিক মিশনেরই সদস্যা অর্পিতা মণ্ডল। প্রীতি দাস এই মুহূর্তে আমাদের প্রণম্য আচার্য তাপস ঘোষকে বরণ করে নিচ্ছেন। আমাদের ঐকান্তিক আবেদন এবং সেই আবেদনে সাড়া দিয়ে এই মুহূর্তে আমাদের যুবভারতী বৈদিক মিশনের যার একাগ্রতা, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই আলোচনা পর্ব সফল হচ্ছে, তিনি অর্থাৎ আচার্য গুরুদাস মজুমদারকে এই মুহূর্তে ফুলের স্টিক প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করব আমাদের যুবভারতী বৈদিক মিশনের সদস্যা মাননীয়া কাকুলি রায়কে। এই মুহূর্তে মাননীয়া কাকলি রায় আমাদের যুবভারতী বৈদিক মিশনের অন্যতম আচার্য গুরুদাস মজুমদার এবং তথা শিক্ষককে বরণ করে নিলেন। আমরা প্রত্যেকে একত্রিতভাবে গুরু প্রণাম মন্ত্র করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। প্রথমে আমি বলবো, আপনারা আমার সঙ্গে বলবেন আর খুব ধ্যান দিয়ে করবেন। হ্যাঁ, আমরা গুরু মানে আত্মাই গুরু, শ্রেষ্ঠ সম্পদ, যার সম্পর্কে আমরা সম্পদশালী, তাকেই আমরা গুরু বলে মানি, তারই নাম হচ্ছে জ্ঞান। প্রথমে বলি শ্রী শ্রী গুরু ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্রঃ সত্যং পূজা সত্যং সত্যং দেবো নিরঞ্জনঃ গুরুবাক্যং সদা সত্যং সত্যমেব পরং পদম আখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রেমজি মাটি শহীদ বন্ধু বিদ্যাতীথানি দেবতা না তুল্যং গুরুণা শীঘ্রং স্পর্শয়েৎ পরমং পদম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যম মোক্ষমূলং গুরুকৃপা ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দণ্ডাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাৎ একং নিত্যং বিমলাচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং গুরুং তং নমামি সদ্গুরুং তং নমামি। তমেব মাতা পিতা তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব ওম তৎসৎ। আমাদের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে এবার আমাদের প্রত্যেকের সামনে তার অমূল্য মুখনিসৃত বাণী উপস্থাপিত করবার জন্য আহ্বান জানাবো। হরি ওম তৎসৎ,
হ্যারিও আছে, হ্যারিও। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা বাইরে আছেন তারাও শুনছেন। এটা কত দিচ্ছি গীতা নিয়ে, গীতা জয়ন্তী চলছে। 1 ডিসেম্বর গীতা জয়ন্তী আরম্ভ হয়েছে এবং কয়েক লক্ষ বেশি বোধ হয় ব্যাকগ্রাউন্ডে গীতা পাঠ চলছে, হয়ে গেছে আর কি। এই যে গীতার কোনো আপত্তি নেই, বিষয়টা হচ্ছে সনাতন ধর্ম। গীতা এই সনাতন ধর্মের কথা বলছেন, সকল মানুষের মধ্যে এই ভাবধারা চলুক, ওই গীতার মধ্যে কথাগুলি আছে। এটা কোনো বিশেষ করে সম্প্রদায়ের মধ্যে নয়, গীতা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা তো জানেন সারা বিশ্বে এই গীতার অনুবাদ ভিন্ন ভিন্ন ভাষায় হয়েছে। গীতার বাণী যেন তারা হৃদয়ঙ্গম করেছেন, আমরা নিশ্চয়ই শুনবেন। চীনা ভাষায়, বিভিন্ন ভাষায়, রাশিয়া ভাষারও। কেন গীতার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয়ে আলোচনা করব, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। আপনাদেরকে যে প্রশ্ন আসতেই পারে, হয়ে যাওয়ার পর আমরা বক্তব্য হয়ে গেলে আপনারা প্রশ্ন করতে পারবেন অনুষ্ঠানের পরও। প্রত্যেকের অধিকার আছে সত্যকে জানা, এটি সনাতন ধর্ম বলে। গীতাতে বলছেন তোমার মধ্যে যে আত্মা আছে সে আত্মাকে উদ্ধার করে, আত্মাকে উদ্ধার করিবে, আত্মাকে অবসন্ন করবে না। আত্মাই আত্মার বন্ধু, আত্মে আত্মার সাথে। আত্মজ্ঞানকে ব্রহ্মজ্ঞান বলে, এর আগে বক্তব্যরা বলে রাখি। এই জন্য দীক্ষা মানে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। যে কেউ একটা আছে এই দেহের মধ্যে, তিনি আছেন বলে এই দেহটা জীবিত, জ্ঞাত, জাগ্রত হয়ে। আমি জীবিত কেন? তুমি আছো বলে। তুমি সরে গেলেই দেহটা আবর্জনা হয়ে যাবে। যতক্ষণ তুমি আমার দেহের মধ্যে আছো, আমি আর তুমি এক হয়ে আছি। যেই তুমি সরে গেলে আমিও তোমার সঙ্গে সরে যাব, দেহটা আবর্জনা হয়ে বাইরে পড়ে থাকবে। কিন্তু দেহটা আছে, দেহকে অবজ্ঞা করা যাচ্ছে। সেই জন্য দেহ থাকতে থাকতে দেহের মধ্যেই তার উপস্থিতিকে অনুভব করা, একে বুদ্ধিমান বলে। সেই জন্য দীক্ষা নেওয়া হয়েছে, যে দীক্ষা মানে যাবো, ঘুমিয়ে থেকো না। প্রত্যেকের মধ্যে তিনি আছেন বলেই তুমি জেগে আছো, এটাকে অনুভব করো, উপলব্ধি করো। সেই জন্য বলা হলো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরণ্য নিবোধত, উপনিষদ বলছে। আর বলছে তুমি অসত থেকে সত্যের দিকে চলো, অন্ধকার থেকে আলোর দিকে চলো। মৃত্যু থেকে যেখানে মৃত্যু নেই, অমরত্ব লাভ হয়, সেই তত্ত্বে আসো। আসাত্মা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমা আমৃত্যু নাময়তি অমৃত। এইভাবে আমরা অসত থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যু থেকে যেখানে অমরত্ব লাভ, মৃত্যু নাই যেখানে অমরত্ব লাভ হয়, সেই তত্ত্বে আমরা রয়েছি। তিনি যতক্ষণ আমার মধ্যে আছেন, আমার তো মৃত্যু নেই, দেহের পরিবর্তন। সেই জন্য গীতায় বললেন দেহি নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব ভারতা। এই দেহের মধ্যে দেহ আর দেহ, এই পার্থক্যটা অনুভব করবেন। এসেছে তো খালি আছে, যাবেও খালি আছে, কিন্তু তুমি তো আমাকে নিয়ে এসেছো দেহটাকে, তুমি সব ঢুকিয়েছ, এই সকল সঙ্গে আমাকে মিশিয়ে নিয়েছো, একাকার করে দিয়েছো। তুমি যতক্ষণ আছো ততক্ষণ আমি এটাকে অনুভব করতে পারছি, উপলব্ধি করতে পারছি। তোমার সব আমি পাচ্ছি প্রতি মুহূর্তে প্রতিক্ষণ। যার জন্য তার উপস্থিতিকে সবসময় অনুভব করা যায়। সেদিনে বলা হয়েছিল আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। প্রত্যেকের মধ্যে আত্মা আছে, তার উপস্থিতিকে উপলব্ধি অনুভব করা, একেই সাধনা বলে। যত বেশি এগুলো আমরা ঘরে বসে করবো। যার জন্য আগ্নেয় প্রজন্ম যারা এসেছেন, আসছেন, তাদের কাছে আমরা এই পথই দেখাবো। আমি এই পথে আলোকিত হয়েছি, তোমরা আলোকিত হও। একটা কথা আছে, বলেছি এর আগে, জ্বলন্ত মোমবাতির কাছে যে মোমবাতিগুলো আলোকিত নয়, তার কাছে গেলেই ও মোমবাতি আলোয় আলোকিত হয়ে যাবে। জ্বলন্ত মোমবাতির কাছে আসতে হবে। যিনি ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞানী, যিনি আত্মজ্ঞানী উদ্ভাসিত হয়ে আছেন, তার কাছেই
ওই মানব দেহকে আসতে হবে মোক্ষ লাভের জন্য। তাই গীতাতে আছেন যে বলছেন গুরু কাছে যাও, ওই যে মণিপুরী প্রশ্ন সেবায়া উপদেক্ষন্তি পণ্ডিতা গীতায় আছে। যখন নিজের লাভ করতে গেলে গুরুর কাছে যেতে হবে, যে ব্রহ্মিক ব্রহ্মজ্ঞানী করেছেন, যিনি যথার্থ এই সত্যের পথ সনাতন ধর্মকে আমাদের হৃদয়ের মধ্যে আলোচনা করবেন, এই তার উপস্থিতিকে অনুভব করিয়ে দেবেন, সেরকম গুরু চাই। সেই জন্যে আত্মদর্শনকে ঈশ্বর দর্শন বলে, স্বরূপ দর্শন বলে। এই জন্মই আমি যখন তার উপস্থিতিকে সবসময় উপলব্ধি অনুভব করি, আপনারা নিশ্চয়ই পাবেন, এ বিষয়ে আমার কোনো সংশয় নাই। সেই জন্য গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং কাং সর্ব পাপে ভাব মোক্ষয়িষ্যামি মা চাচা। যত বেশি আমার মধ্যে তুমি যুক্ত হবে, তোমার অজ্ঞানতা দূরীভূত হবে, যেগুলো আছে যেগুলো দূর হয়ে তুমি মোক্ষ লাভের পথে যাবে। মোক্ষ লাভ কাকে বলে? আমি জানলাম আমি তো দেহ না, আমি দেহি, এই জানাকেও বলে মানে জ্ঞান বা দীক্ষা। একে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান বলে। এতে দেহ কেমন ইয়ে পায়, মনে একটা সাহস পায়, দৃঢ়তা পায়, অন্যদিকে আসে নেই, খেতেই আসে। দেহের পরিবর্তন আসতেই পারে, তুমি আছো বলে আমার চিন্তা নেই। যতই বাধা বিঘ্ন আসুক কেন, তুমি তো আছো আমার সঙ্গে, তুমি পারো সকল বিপদ উদ্ধার করতে। আর দেহ তো চাইবেই না রকম, দেহ চাওয়া পাওয়ার শেষ নেই, তাকে না ধরলে অখণ্ড শান্তি আনন্দ আসতে পারে না। সেই জন্য বলবো, যখনই সুযোগ হবে ফ্রি টাইমে আমাদের কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন। আমি যখন পেয়েছি আপনারা পাবেন, এ বিষয়ে আমরা বলেছি 100% সত্য যে তোমরা আসতে চাও তো, তাহলে আমিও আছি। আমার মৃত্যু নেই, দেহের পরও আমি আছি। দেহটা আছে বটে, আমি সর্বদা সর্বক্ষণ আছি। আবার দেহের বাইরেও আমি ঘুরে বেড়াই, অনেকে জানেন এখানে, আপনারা পারবেন। এগুলো যত বেশি তার উপস্থিতিকে হৃদয়ঙ্গম করবেন, উপলব্ধি করবেন, তত আপনারা জানবেন যে আমি মিথ্যা বলিনি। আমি এখানে বসে আছেন, দূরে কি হচ্ছে আপনি টের পাবেন। একে টেলিপ্যাথি বলে, প্রত্যেকের ক্ষমতা আছে। এটা অনেকে মহাপুরুষ বলে পারে না, আপনার প্রত্যেকে মহাপুরুষ। সেই তত্ত্বে যায়নি বলে প্রত্যেকের মধ্যে হৃদয়ের মধ্যে আত্মা বিরাজ করছে। সেই তত্ত্বে আমাদের তো মানুষ একটা সময় ছিল, ওরা আমাদের ওই পথে না যায়, নানানভাবে আমাদের সংস্কারে আবদ্ধ করে রেখেছিল। সেখান থেকে আজকে রাজা রামমোহন রায় এই পথ দেখিয়েছেন, যে সকল ছেলে মেয়েদের সকলকে বলেছেন তোমরা এই তত্ত্বে আসো, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের পথে আসো। আর বানানোর গল্প থেকে তো লাভ নেই। আমরা হয়তো বেঁচে আছি তাই সব নিয়ে ওরা উপার্জন করবে, উপায় নেই, কিন্তু আমাদের লাভ হবে কি? ওরা তো উপার্জন করছে, আমি কি পাচ্ছি? আমি আমাকে চাই, এই জন্মেই আমি আমাকে চাই। সেই জন্য গীতাতে বলছেন, সর্ব গ্রামতে বলেছি, আবার বলছেন যে সবসময় আমাকে চিন্তা করে, হ্যাঁ আনন্দ চিন্তাতে মান যে পর্যপাসাতে তেষা তবে যুক্ত নাম যোগক্ষেম ভাব। কি সুন্দর, যে সবসময় আমাকে স্মরণ করে সে আমার সঙ্গে যুক্ত হয়ে যায়। দেহের যে যোগক্ষেম আমি বহন করি, একদম বাস্তব। আমার নিজের অতীতের জীবন ঘাঁটি, এখন দেখি প্রত্যেকটা সংঘাত থাকবে। এই যারা ইয়াং ছেলেমেয়ে এসেছেন তারাও আসলে বড় হবে, ঘাত প্রতিঘাত আসবে। আপনারা কিন্তু ভিতরে যে যিনি আছেন তার সঙ্গে বন্ধুত্ব করবে, সে আপনার সব কিছু। তিনি তমেবা মাতা পিতা তমেবা বন্ধুষ্ঠ সখা তমেবা বিদ্যা জমিদান তমেবা সর্বং মম দেব। তুমি সব, আলাদা কিছু নেই। এইভাবে আলাদা নিজের মধ্যে নিজেকে মধ্যে জেনে যত বেশি, সে একটা বিরাট আশ্রয়, বিরাট জিনিস আমি নিজের ব্যক্তিগত জীবনে অনুভব করছি। অতীতে আমার জীবনে অনেক কিছু গেছে। আমি একসময় রাজনীতি করেছি, কলেজে জিএস ছিলাম, থাকতে থাকতেই পারি, কোম্পানি করেছি, বিভিন্ন জায়গায় এ হয়, পরিবর্তন লাভ লস আছে, ঘাত প্রতিঘাত আছে, আসবে। আপনি যাবেন না ওনাকে ধরবেন। অনেকে হয়তো বলবেন আমি মাকে বলে ওরা করতে চেঞ্জ করছি, ওনাকে জিজ্ঞেস করুন কোনটা মা, কে মা? আপনি তো মা, আপনি কাকে ধরতে বলছেন মা? এই বল তো একজন দেখলাম, আজকে বলে দেখলাম একটা কাগজে লেখা আছে মুখার্জি দা বলে, তিনি বলছেন আমি
যে কোনো প্রবলেম আমার কাছে আসলে মাকে বলে করলো, কে মা? মা যখন তোমার কথা উঠে বসে তুমি বিজ্ঞাপনের ক্ষতি রাখছে কেন? মাকে বলি তো ক্ষতি চলে আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে উনি ঠিক জায়গায় নেই। আমি যখন মানে বামদেবের যে কাউন্সিলর ছিলেন তার নাম ঘনপতি রায় তারা দাস, দেহান্তের পর উনি সম্পূর্ণ আমাকে অধিকার দেন যে আমার পরে কিন্তু তুমি, আমার বুঝলি তো আছেনি। তাহলে বামদেবের যে আমাকে বলছে বামদেবের উত্তরসূরি আমার সেই জন্য আমি যখন ওখানে যেতাম তাদের থেকে ওরা বলতো যে বামদেব তো আপনি ওরা নানানভাবে আমাকে এ করতো, কিন্তু ওটা তো একটা বানানো ভাবি ছিলাম, সে যে তার দিকে আমি মনে করে দিচ্ছি লাল ডাল করতাম, কিন্তু এই দেখলে আমি পাচ্ছি না, পথ দেখাতে পারছি না, ছেলে মেয়েদের আবার ভাব নিয়ে চলে আসছে। আমি ভাবাদিতে আনতে চাই, যিনি ভাবাতীত অবস্থায় ভেতরে বিরাজ করছেন সেই তত্ত্বে আগামী ছেলে মেয়েদের আনতে চায়। তাহলে এখানে এই জন্য বৈদিক মিশন, যোগান্তের বৈদিক মিশন, বেদ বৈদিক মানে জ্ঞান, আত্মজ্ঞান, বেদ মানে জ্ঞান। এই বেদ বেদান্ত ঘাট থেকে দেখা যায় যে এই জ্ঞান ছাড়া কিছু নেই। সে নিয়ে কঠোপনিষদ বলছেন আহম ব্রহ্ম নাচক মন্নস্মি ব্রহ্মে বা না সকবা সচ্চিদানন্দ স্বরূপম নিত্য মুক্ত। আমি নিত্য মুক্ত, আমি বদ্ধ না, আমি ঈশ্বর ছাড়া কিছু না। দেবটা আমি পুষে রেখেছি, পোষা যেমন হয় না, দেবটা আমি ছোট থেকে পুষে চলে যাই। সেই জন্য সব কিছু ছেলে মেয়েদের কোনো তোমার কলেজ করবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু জ্ঞান থেকে বিচ্যুত হয় না। আমরা চাইছি আগামী দিন প্রতি মাসে একটা করে দিন করবো, সকল ছেলেমেয়েরা যারা আগ্রহী, যারা সত্য জানতে চায় তারা আসতে পারে। এবার বলি উনি কল্পতরু, যা চায় উনি দেন। আমাদের বানানো গল্প নিয়ে বেঁচে যুগে থাকবেন না, যা কিছু প্রবলেম নিজে শান্তি বসে তাকে জানান, সে সলভ করতে পারে, একদম মিথ্যা না। আমি আমাদের পেটের পত্রিকা আছেন জানেন যে যখন তারা বলেন আমি তখন থাকি গুরুজিকে জানাই, তারাও গুরুজি জানায়। গুরুজি আমাকে ছিলেন যে বাবা ওরা তো তোমার কাছে যাবে না, তোমার কাছে তখন বলবে। তার গুরুজি বলছিলাম গুরুজি আমি যখন পারতে পারি না করবো কাজ, শুনে বলবে আমাকে বলবে আমি দেখবো, উনি বলে আসবেন তাহলে আমিও তাই করি, আপনারা তাই করবেন। আমি এ পারি না, এর মধ্যে যিনি আছে তিনি সমাধান করতে পারি। একটা সত্য মিথ্যা, আমি মিথ্যা বলবো না, আমি বলবো সত্য কিনা। প্রত্যেকের মধ্যে তিনি বিরাজ করছেন, তিনি যত আপত্তি যাই আছে শান্ত হয়ে বসে তাকে জানানো প্রভু আমি যেমন বুঝতে পেরেছি, তবে ওই জন্য বলবি যদি খুবই বোঝা আমাকে গোপনে জানালেই হবে। আমি মানে এ নয়, এর মধ্যে যিনি আবার তাকে আমি জানাবো। প্রত্যেকের তিনি আছে, আমরা আমি গুরু দিয়ে সাজি, প্রত্যেকের গুরু আছে। আমার মধ্যে যে গুরু আছে যে ওনার মধ্যে গুরু আছে, সে জানে না বলে যে কারণে আমি ঠিক আছে, আপনারা সেই কারণে ঠিক আছে, আলাদা নয়। তফাৎ কোথায়? আমি তাকে স্বীকার করছি, ও তো স্বীকার করছে না, সেই জন্য তাকে স্বীকার করছে না বলে তাকে বলো মঠ মন্দির গির্জা ভেদ। যত বেশি তাকে মানবো তার ভেদ হবে না, এক তত্ত্বে আসবে। একে এই জন্য গীতাতে এই এক তত্ত্বের কথা বলেছে। রবীন্দ্রনাথ বলছেন একের কথা আরে বুঝতে নাই পারে, কথার বোঝা বেরিয়ে শুধু চলে। তিনি এক একা বৈশ্ব প্রজা একা অদ্বিতীয়, তিনি এক, প্রত্যেকের মধ্যে কাজ করছেন। তার অস্তিত্বকে সবসময় স্বীকার করা, যা কিছু হবে একটু তো পারো। আমার গুরুজি তার গুরুজি মিথ্যাতে বললো, তাহলে আমাকে বলবে আমি মিথ্যাদি বলবেন, আমি মিথ্যাবাদী নয়। আমি যার জন্য জেগে আছি তিনি তো সত্য, তাহলে এই মিথ্যা কথা বললাম, বানানো গল্প নিবে মিথ্যা। একটা ইয়ে এসে বললাম এসব পারে, মিথ্যা তো বলছেন না, এ পারে ও পারে, এইভাবে একটা মিথ্যা, ওটা তো মিথ্যা। আমি বলছিলাম তোমরা তো আমাকে বলছো নাস্তিক, আমি তো আস্তিক, আমি অস্তিত্বকে স্বীকার করছি। আমি নাস্তিক কোথায়? তুমি তো নিজেকে মানছো না, অন্যকে যে নিজেকে মানে না সে নাস্তিক। সেই জন্য গীতায় বলে সময় থাকতে তুমি আমার হয়ে যাও। এই জন্য বললো আত্মাকে উদ্ধার করবে, আত্মাকে অপছন্দ করবে না, আত্মাই আত্মার বন্ধু। যা কিছু হয় আমি যখন শান্তে বসে যখন তাকে জানাই, তিনি যেভাবেও সলভ করবেন। তাই বলা আছে না তিনি ইচ্ছা করে ভালোই হয় তিনি করবেন। বাধা বিঘ্ন আসতে পারে, আসে,
এই আমরা প্রতিকূল পরিবেশের মধ্যে এসেছি, অনুকূল পরিবেশ তিনি তৈরি করে দেন। কেন এই তো খালিয়াতে এসেছে, খালিয়াতে যাবে, কিন্তু এই যে পরিবেশ তুমি তৈরি করছো, তোমারই করুণা, তোমার আশীর্বাদ। এই জন্যে মা বাবার সেই প্রণাম শ্রদ্ধেয়, তুমি তো তৈরি করতে দেও নাই। মার গর্ভে যখন ছিলাম তুমি তো তৈরি করেছো, তোমার হাতে গর্ভে গড়া। যখন ভূমিষ্ঠ হলাম বাবার সঙ্গে লালন পালন করলাম, বাবার কাছে লালন পালন করেছি, কিন্তু তুমি আমাকে তৈরি করে সৃষ্টিকর্তা তুমি। তাই জন্য ওম বলা চৌকার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সপ্ত রজতম সৃষ্টি স্থিতি প্রলয়। ওম 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 এই ওঙ্কারধ্বনি ভেতরে হচ্ছে। যেমন সাম জপ করি আমরা, প্রতি মধ্যে ভেতর থেকে সাম জপ, সা ওম আমরা করাবো। আবার সাম মানে সা ওম, যেমন নিঃশ্বাস যখন ছাড়ছেন আমরা যেমন নেবেন এই সা ওম সা ওম যেমন নেবেন, এইভাবে একটা শ্বাস করুন, এটা প্রাণায়াম বলা। এই টানছেন যখন ছাড়ছেন ও সা যখন ছাড়ছেন এটা প্রাণায়াম বলে। প্রাণায়ামে হয় শরীর সুস্থ থাকে আর জপকে আদরণ দেওয়া। তুমি সব জপ করছো, প্রত্যেক মানব দেহের মধ্যে ওঙ্কার তৈরি হচ্ছে, একে কোনো ধরন ব্যাপার আসেনি। প্রত্যেক মানব দেহের মধ্যে এই স্বভাব জপ চলছে। সা ও সা ও প্রত্যেকের মধ্যে যাচ্ছে সা ও প্রত্যেক মধ্যে, প্রতিটি মানব দেহের মধ্যে এই ওঙ্কার তৈরি হচ্ছে, সব হচ্ছে। একে অজবর জপ হয়। আর অনেকে বলছেন যে মেয়েরা নাকি উচ্চারণ করতে পারে না, কিন্তু ভিতর তো ওঙ্কার ধ্বনি হচ্ছে, অনেকে বর্ণন করবে কি। আমরা প্রত্যেকে ওঙ্কার ধ্বনি উচ্চারণ করতে পারবো, কেন ওঙ্কার ধ্বনি আমাদের জন্মগত একটা ভিতর থেকে আসছে। অর্থাৎ আমাদের গায়ত্রী আমরা করতে পারবো, যে ব্রহ্ম গায়ত্রী আমরা প্রত্যেকে ব্রাহ্মণ, যে ব্রহ্মর উপস্থিতিকে আমরা অনুভব করছি বলে সেই অর্থ আমরা ব্রাহ্মণ। যে ব্রহ্ম সব ব্রাহ্মণ, যে ব্রহ্মকে উপস্থিত করতে হয় তিনি ব্রাহ্মণ। আর ওনার যার ওদের তো ব্রাহ্মণের পরিচয়টা আলাদা, কিন্তু আমি ব্রাহ্মণ, আমি আমি কেন আমি তার অস্তিত্বকে সবসময় স্বীকার করছি। একে এইভাবে আমরা সনাতন ধর্ম ঘরে ঘরে যা কাজ করছি বা প্রচার করছি বলতে পারেন। আমরা ঘরে তাদের সঙ্গে বন্ধুত্ব মতো মিশে তাদের সঙ্গে সত্যটা আমরা প্রচার করছি। সেটা আমরা বলেছি আমরা খামাতে আসিনি, আমরা জাগাতে এসেছি। কেউ আমরা কামাতে আসি অধিবেশন বিরাট নামে একটা, আমরা এসেছি জাগাতে, খামাতে। তিনি যার ভরসায় এসেছি তিনি ঠিক যুগে যাচ্ছেন। একে আকাশ বৃত্তি বলে, তার ভরসা থাকে। একে তিনি ঠিক যুগে সবগুলো কাজ করবেন। প্রত্যেক ছেলেমেয়েরা আদিবাজি নয়, কাজের দল দিয়ে কাজ করবেন। আর একটা টাইমে শান্তে বসে সংযোগ করবেন। আর আপনারই গুরুর সঙ্গে টাচে রাখবে, বন্ধুত্ব করবে। বাদের জন্য আসতেই পারে। আমার তো ফটো দেওয়া আছে, গোপনে ফোন করা, দাদু যেটু যাইছে বললেই হবে। আমি প্রত্যেকের সঙ্গে যে আমি সব কিছু, কখনো জেঠু, কখনো দাদু, কখনো আমি সঙ্গে তাকে ওয়েট জিজ্ঞেস করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কোনো কিন্তু প্রত্যেকের মধ্যে আছে, মানা বলছি যে আমি বুঝাচ্ছি না, আমি সব পারি না, তিনি পারেন, তিনি ওর মধ্যে বিরাজ। আমরা এক আলাদা না, 25 বার 100 বার 1000 বার এক কথাই বলবো, আমি তুমি তুমি। এই জন্য তখন তুমি আছো, আমি আছি, তুমি সরে গেলে এর মধ্যে আমি নেই। এটা আবর্জনা হয়ে যাবে। যত দামি, সবচেয়ে দামি আমাদের মধ্যে তিনি বিরাজ করছেন। এই জন্মে তাকে জানতে হবে, একে মুখ্য লাভ হবে। এই জন্মে মুখ্য লাভ করতে গেলে এইটাই ওয়ে, আর বিকল্প কোনো পথ নেই। যারা হয়তো বানানো গল্প নিয়ে আছে তারা কিন্তু একসময় মিথ্যে দেখছেন তো কত কিছু, বিভ্রান্ত চলছে না। আমি একটা গোপাল নিয়েছিলাম, গোপাল ছবিতে এখন সেই নেই, আব্বাই গোপাল। নিজেকে জেনেছি যে আরে তুমি তো আমি তুমি তো তুমি গোপাল। আবার ওগুলো কেন আমার ওগুলো করা মানে কিছু পয়সা পাওয়ার চেষ্টা। আমি গোপাল পুজো কিছু পয়সা দাও, এই যে এইটা আমাদের আমরা মনে যাও, ওরা যা করে করছে আমরা উত্তরতে যাবো না। ওটা সনাতন ধর্ম নয়। সত্যকে বেশ করে যে ধর্ম তাকে সনাতন ধর্ম বলে। এটাকে বললাম যে গীতার যে বাণী, আমরা গীতার ছোট করে লিখেছি, উনি জানেন, উনি লিখেছি গীতার কথাগুলো 8টা অধ্যায়। তার মধ্যে আমি বাছাই করে কিছু গীতা নিয়ে আমরা
করেছি, আলোচনা করার জন্য। এই অনেক আগে আজকে দেখছি গীতা নিয়ে খুবই চর্চা চলছে। আর এই গীতার আমরা আলোচনা শুধু নয়, গীতার বাণীকে আমরা হৃদয়ঙ্গম করাবো, এই প্রার্থনা গুরুর কাছে রইল যেন আমরা পারি। প্রতি মাসে একটা করে টাইম আসবো, আলোচনা করবো। আমরা যাদের আগ্রহী তাদের আপনারা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আর এই বলে আমার শেষ করছি। হরি ওম। ব্রহ্মসঙ্গীত তোমারই গেহে পালিছ স্নেহে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। আজ 7ই ডিসেম্বর আমরা প্রত্যেককে এই রাজা রামমোহন রায় হলে এসে উপস্থিত হয়েছি। আমাদের আসার উদ্দেশ্য কি সেটা নিশ্চয়ই জানবো। তার আগে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা সকলেই জানেন যে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ যিনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, তিনি ছাড়া আমরা হয়তো এই সত্যের পথে আসতে পারতাম না। আমরা এই রাজা রামমোহন রায় হলে এসে একত্রিতভাবে আবার দীর্ঘ সময় পর এক মিলিত হয়েছি। তার কারণ কি? কেননা রাজা রামমোহন রায় যিনি সত্যের পূজারী এবং সত্যের প্রচারক ছিলেন, তিনি বলেছিলেন কি সত্যকে তোমরা প্রচার করো। সত্য কোনটা? সত্য হচ্ছে আমাদের দেহের মধ্যে দেহকে যে পরিচালনা করছে তাকে জানাতে হচ্ছে সত্য। প্রত্যেকের মধ্যে দুটো স্তর রয়েছে, একটা দেহ এবং একটা দেহি। তাই বলা হচ্ছে কি একটা আমার এবং একটা আমি। আমার মধ্যে আমি সবার চেয়ে দামি। শুধু রাজা রামমোহন রায় নয়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন ঋষি মুনিগণ এই সত্যকে তুলে ধরতে চেয়েছেন। সত্যকে তুলে ধরলে কি হবে? অন্ধকারকে দূরীভূত করে জ্ঞানের আলোয় উদয় হবে। যুবভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে আজ রাজা রামমোহন হলে রাজা রামমোহন রায়ের যে মহোৎসব উদযাপন করা হচ্ছে, সেই উদযাপনে উপস্থিত আমাদের প্রাণের মানুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজ এবং এই মঞ্চে উপস্থিত সকল আচার্যকে এবং স্যারকে এবং এখানে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই রামমোহন মহোৎসব উদযাপন করার মূল একটি লক্ষ্য কি? সমাজের মধ্যে সত্যকে প্রচার করা। সত্যটি কি? যে আমাদের মধ্যেই রয়েছে, যে ঈশ্বরের জন্য আমরা বেঁচে রয়েছি, সেই সত্য, সেই কঠিন এবং বাস্তব সত্যকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে এই এত উদযাপন। রাজা রামমোহন রায় থেকে যুবভারতী বৈদিক মিশন
প্রত্যেকেই চায় শুধুমাত্র সমাজে যেন সত্য ছড়িয়ে পড়ে এবং তা যেন যুব সম্প্রদায়ের হাত ধরে ছড়িয়ে পড়ে। রাজা রামমোহন রায়ও তাই যুব সম্প্রদায়কে এই সত্য চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব গুরুত্ব দিয়েছেন। তোমার চোখ দিয়ে মেলে স্বপ্ন দৃষ্টি গো, তোমার চোখ দিয়ে মেলে স্বপ্ন দৃষ্টি গো, তোমার চোখ দিয়ে আমার শতরূপ প্রথম করেছ সৃষ্টি গো, তোমার চোখ দিয়ে মেলে স্বপ্ন দৃষ্টি গো, তোমার চোখ দিয়ে। সনাতন ধর্মের নিজস্বতা, সনাতন ধর্ম কি সেটিকে কেন্দ্র করে দাদু তার সহজ অনুভূতিগুলিকে আমাদের প্রত্যেকের জন্য তুলে ধরেছেন। সেই সহজ অনুভূতিগুলির কথাই এই বইটির মধ্যে রচিত আছে, লেখা আছে। এই বইটি এই শুভ লগ্নে আমাদের যুবভারতী বৈদিক মিশনের কর্ণধার স্বামী কৃষ্ণানন্দ মহারাজের হাতে এই বইটি স্বয়ং তুলে দেবেন আমাদের যুবভারতী বৈদিক মিশনের সদস্য মাননীয় শ্রেয়সী ঘোষ। সনাতন শব্দের অর্থ চিরন্তন, আদি, সুপ্রাচীন, যার বৈদিক প্রভাব কোনোদিন হবে না ক্ষীণ। জীবের দেহকে যিনি করে আছেন ধারণ, তাকে জানাতে একমাত্র অধর্মের ঘটে মরণ। সম্প্রদায় কখনো হয় না কো ধর্ম, সম্প্রদায়ের মধ্যে একই যোগাযোগ, তাহাই মর্ম। ভারতী বৈদিক মিশনের মাননীয় আচার্য গুরুদাস মজুমদারকে তার অমূল্য বাণী আমাদের সকলের সামনে উপস্থাপিত করবার জন্য তাকে মঞ্চে আহ্বান জানাই। हरि दशरथ हरि दशरथ हरि दशरथ। নমস্কার। আমার গুরুজি আমার স্যার বললেন, বাবু বিষয়টি তোমার কাছে, তুমি যাকে খুঁজছিলে সে তোমার কাছেই আছে, অন্তর্জগতেই আছে, বাইরে তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না। ছোট থেকেই একটা আমার নেশা ছিল, কাউকে চাইছি, কাউকে খুঁজছি। আমাদের সময় মহাভারত হতো, সে সময় একটি শ্লোক গীতা দিয়ে শুরু হতো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম। খুব ছোট তখন আমরা, তা আমার মধ্যে ওই সৃজামি অহম কে, এই প্রশ্নটা আসে। তা আমার দেশবন্ধু স্কুলে পণ্ডিত স্যারকে, নিশ্চয়ই নাম শুনেছেন, পণ্ডিত স্যার, উনি সংস্কৃত পড়াতেন। ওনাকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার সৃজামি অহম তাহলে কেউ আসে? উনি বললেন হ্যাঁ আসে, কিন্তু খুব সুকৃতিবান না হলে তার দেখা পাওয়া যায় না। তা আমি তাকে বললাম, আপনি পেয়েছেন? না আমি পাইনি। আজকে জানি না কোথায় আছেন তিনি, অনেকদিন যোগাযোগ নেই। ওনাকে থাকলে আমি বলতাম আমি খুব ভাগ্যবান, আমি আমার যাকে খুঁজছিলাম স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, উনি সৃজামি অহম।
গীতায় লেখা আছে, এনারা বারবার আসে। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছে, অলি বারবার ফিরে যায়, অলি বারবার ফিরে আসে। দেখ, তবে তো ভুল বিকাশ। এই মানব জীবনের ধন্যতা, সফলতা বলুন, এই অলিরূপে এনারা আসেন। রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমার গুরুজি, আমার স্যার স্বামী কৃষ্ণানন্দ এক অদ্বিতীয়। তিনি তার রামমোহনের পথকে দেখিয়ে আমাকে বললেন, রামমোহন একটি কথা বলছে বাবু, আত্ম অন্বেষণের মধ্যে দিয়ে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হয়। আর এই আত্মজ্ঞানকেই বলা হচ্ছে স্বরূপ দর্শন। এই স্বরূপ দর্শনকেই বলা হচ্ছে ঈশ্বর দর্শন। ভাবের দর্শন না, যথার্থ সত্যের দর্শন। দর্শন কাকে বলে? অনুভব। সেই যুবরাঙ্গী বৈদিক বিষয় এই আত্ম উপলব্ধির কথা বলছে। আমার গুরুজি বললেন, আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। এই দেহের মধ্যে দুটো অংশ আছে। আমার ধারণা ছিল না, আমি হয়তো পড়ালেখা করেছি, কিন্তু ধারণা ছিল না এই দেহের মধ্যে দুটো অংশ আছে। বাস্তব আমি আমার স্যারকে, স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে দেখে অনুভব হলো, তাই তো দুটো অংশ আছে, একটা দেহ আর একটা দেহি। গীতায় বলছে, দেহে নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব ভারত। এই দেহের মধ্যে দেহী রূপে একজন আছে, সেটাই তুমি, তাকেই অনুভব করো, সেটাই তুমি। শব্দই ব্রহ্ম। এই যে দেহের মধ্যে একটা শব্দ হচ্ছে, উচ্চারিত হচ্ছে, অনাদ ধ্বনি, ওঙ্কার ধ্বনি, ওটাই আপনি। দেহের মধ্যে এসে তার কার্যকারিতা হচ্ছে, এবং আমরা দেহটাকে দেখছি বলে সেটাকে আমি সর্বস্ব ভাবছি, কিন্তু আদৌ নয়। গীতায় তাই বলছে, এই দেহিকে একাগ্রমনে চিন্তা করো। অনন্য চিন্তান্তে মাং যে জানা পর্যুপাসক তেষাং নিত্যাভিযুক্তং যোগক্ষেম মহাবিহাহং। কি সুন্দর! একাগ্রমনে যে আমাকে স্মরণ করে, সে আমার সঙ্গে নিত্য যুক্ত হয়ে যায়। সে অনুভব করে সে নিত্য শাশ্বত অজর, না জয়তে বা মেয়তে না ভূত ভবিতা, অজর নিত্য শাশ্বত পুরাণে, না হান্নাতে শরীরে হান্ন মানে। গীতা বলছে, আমি ধ্বংস হতে আসিনি, আমি তার সৃষ্টি নয়, আমি তার আপন বোধ। আমরা বলি না, উই আর পার্ট অফ গড। আমরা আপন বোধ। এই দেহটা তিনি সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে তিনি আপন বোধে এই দেহের মধ্যে এনেছেন। কতটা প্রেম দেখুন। এই জন্য একটি ব্রহ্মসঙ্গীত হলো রবীন্দ্রনাথের, তোমারই দেহে পারিছ স্নেহে, তুমি ধন্য, তুমি ধন্য হে। দেখ, একজন মা তার সন্তানকে গর্ভের কত স্নেহে ভালোবাসা দিয়ে লালন পালন করে তৈরি করে। তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি আমার সন্তানকে ভূমিষ্ঠ করব, দেখব। ভূমিষ্ঠ হওয়ার পর তার মধ্যে প্রেম এত চলে এলো, ছেলের স্পন্দন মায়ের স্পন্দন একাকার হয়ে গেল ওই প্রেমে। এবার সন্তান যদি অকৃতজ্ঞ হয়, তাহলে তো সেটা ঠিক নয়। আমার গুরুজি বললেন, ঠিক সেরকম আমার মধ্যে কেউ একজন আছে যার উপস্থিতিকে কখনোই অস্বীকার করা যায় না। আমাকেও তিনি বললেন, বাবু, যার উপস্থিতিতে তুমি বেঁচে আছো, জেগে আছো, দেহ নিয়ে স্পর্শ করছো, চোখ দিয়ে তুমি দেখছো, কান দিয়ে শুনছো, জিভ দিয়ে টেস্ট নিচ্ছ, কাজ করছো, কে সেই তোমার উপাস্য। উপনিষদ বলছে, যার করুণায় তুমি দেখতে পাচ্ছ সেই তোমার উপাস্য। তাহলে আমি কার জন্য দেখতে পাচ্ছি? কেউ একজন আছে গভীরভাবে আমাকে প্রেম ভালোবাসা দিয়ে তিনি দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, অনুভব করাচ্ছেন প্রত্যেকটা জিনিস। আমার গুরুজি বললেন, এবার তাকে অনুভব করো। তিনি আবার নিজে তাকেও অনুভব করায়। দেখ, এই জন্যে ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী গুরু দরকার। আমাকে প্রথম দিনই বললেন, বাবু, আমি কামাতে আসিনি, আমি জাগাতে এসেছি। আমি খেতে আসিনি, আমি আলোচনা করতে এসেছি। আমাকে বললেন, বাবু দেখো, আমার যৌবতী বৈদিক বিষয়ে কোনো প্রণামী বাক্স নেই। আর হ্যাঁ, তাই তো। কি আসে জানো?
আসন পাতা আছে তোমার জন্য, কত সুন্দর দেখ। ওই আসনে বসে আলোচনা শুনবে, অনুভব করবে নিজেকে, কে আমি, কে আমি। এই দেহের ভিতরে যিনি রয়েছেন তিনিই আমি। তাই গীতায় বলছেন শ্রেয়াং দ্রব্যময় জগৎ জ্ঞান যোগ্য পরন্তম, অর্থাৎ জ্ঞান যোগ্য হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম যোগ্য। আমরা কাঠ, বালি ইত্যাদি দিয়ে যোগ্য করি বাড়িতে, গৃহের শুভ কামনার জন্য। আর আমার শুভ কামনা কি করবে? আমি সন্ধান পেলাম যৌবতী বৈদিক মিশনের কর্ণধার স্বামী কৃষ্ণানন্দ মহারাজের কাছ থেকে। তিনি বলেন জ্ঞান যোগ্য পরন্তম, অর্থাৎ জ্ঞান, কোন জ্ঞান? আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। যে জ্ঞানের মধ্যে দিয়ে আত্ম উপলব্ধি হয়, মানব জীবনের সার্থকতা হয়। রাজা রামমোহন রায় সেই পথ দেখালেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। তার কর্মকাণ্ড বিপুল, বলার প্রকাশ রাখে না, কিন্তু তিনি যে আরেকটি পথ দেখিয়ে গেছে মানুষের কাছে, ব্রাহ্ম সমাজ। কিছুদিন পরে রাজা রামমোহন রায় যখন এসেছিলেন, তার আগে জগৎগুরু শঙ্করাচার্য ছিলেন, তখন আলোচনা হতো। তারপর থেকে বেদান্ত, বেদ আলোচনা, বেদ সম্পর্কিত আলোচনা কোথাও হতো না। রাজা রামমোহন রায় অনুভব উপলব্ধি করলেন যে এই বেদান্ত চর্চা খুব দরকার। তাই তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। আলাদা ধর্ম নয়, তিনি ধর্ম স্থানান্তরিত করতে কাউকে বলেননি, ধর্মান্তর করতে কাউকে বলেননি। তিনি আহ্বান করেছেন এই দেহের মধ্যে কারোর একটা উপস্থিতি আছে যাকে অস্বীকার করে সে এক অদ্বিতীয়, একং অদ্বিতীয়। বহুরূপে তিনি প্রকাশিত হয়েছেন, তাহলে তিনি বহু নয়, তিনি এক অদ্বিতীয়। এই তাকেই জানতে হবে। এই জানাকেই বলা হচ্ছে দীক্ষা। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে নিজেকে জানা, আমার আমিকে ফিরে পাওয়া। আমি আমারটাকে, দেহটাকে আমি ভাবছি না, এই দেহের মধ্যে যার উপস্থিতি রয়েছে তাকে অনুভব করতে হবে। তাই জন্যই বলছে একাগ্রমনে তাকে চিন্তা করো। দেহের জরা মৃত্যু ব্যাধি দেহের একটা অবস্থা, আমার নয়। আমার অবস্থান ছিল, আছে, থাকবে। এই অনুভব প্রত্যেকের মধ্যে আসবে আমরা যদি তাকে একাগ্রমনে স্মরণ করতে পারি। এই যুব সম্প্রদায়কে, আর তাই যুবভারতী বৈদিক মিশন এখন থেকে এই তথ্য জানাতে চাইছে। কারণ একটু এজেন্ট হয়ে গেলে বিষয়মুখী হয়ে যায়, আর বিষয়মুখী হয়ে গেলে বিষ সারা অঙ্গে ছড়িয়ে পড়ে। রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ তিনি অনুভব করলেন, কারণ এরাও যুব সম্প্রদায় থেকে উঠে এসেছে, অনুভব করলেন এখনই যদি এই সত্যটাকে অনুভব উপলব্ধির মধ্যে দিয়ে আনা যায়, তাহলে একটা সময় সকলেই দেহের বার্ধক্য আসবে, তখন তারা হতাশা আসবে না। কেন? রাজা রামমোহন রায় বলছেন একটা জায়গায়, অন্তরে বিরাজমান বন্ধুই হচ্ছে আনন্দের উৎস। দেখো কি সুন্দর কথা। অন্তরে বিরাজমান বন্ধু, কে বন্ধু? যিনি ভেতরে বিরাজ করছেন সেই বন্ধু। তাকে এখনই ধরতে হবে, এখনই জানতে হবে। তাহলে এই জীবনটা যে পেলাম আমি ঈশ্বরের করুণায়, তাহলে ব্যর্থ হয়ে যাবে। আর এই জীবনে আসবে কিনা জানি না, কারোর সঙ্গে দেখা হবে জানি না, কিন্তু এই জীবনটা আমি পেয়েছি, এই মানব জীবনটা পেয়েছি। পশুপাত জীবন যাপন দেয়নি আমাদেরকে। আমাদেরকে ঈশ্বর কিভাবে পশুপাত আমাদের করেনি, আমাদের মানব জীবন দিয়েছে। আর মানব জীবনে তাকে অনুভব করার জন্য এই সমস্ত বহুবিধ বহুজ্ঞানী গুরু পাঠিয়ে দিয়েছেন, যাদের কোনো প্রচার নেই। জানেন তো, আমার গুরুজি প্রচার চায় না, আমার গুরুজি চায় আলোচনার জায়গা, যেখানে আলোকিত হবে মানব জীবনের সার্থকতা হবে। রবীন্দ্রনাথ একই কথা বলছেন, সার্থক জনম মাগো জন্মেছি এ দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মৃত্যু, শোক, বিভ্রান্ত, দুর্ঘটনা সবকিছু আসবে, হতাশা হবে না আমাকে, আমার গুরুজি বললেন। সেই সময়তেই তাকে ধরতে হবে। দেখবেন আপনি যেন তার সঙ্গে জড়িয়ে আছেন। মায়ের সঙ্গে সন্তানের অর্থের বিনিময় সম্পর্ক গড়ে ওঠে না, মায়ের সাথে সন্তানের সম্পর্ক গড়ে ওঠে প্রেমের বিনিময়ে। সেই প্রেমই হচ্ছে আত্মপ্রেম, যা আমার মধ্যে বিরাজমান। তাই গুরুজি বললেন সত্য সাধনা সমর্পণ। আত্মাই সত্য, সেই সত্যকে দেহ সব সময় পারে উঠিয়ে দিচ্ছে। তাহলে আমি দেবো না কেন? অজর জপ যেটাকে বলছে সব সময় ওঙ্কার ধ্বনি সে করে যাচ্ছে। একটু খেয়াল করুন,
দেহ আর দেহি একটু আলাদা করুন, তাহলে অনুভব করবেন আপনি যেমন স্কুটি নিয়ে বা বাইক নিয়ে বা যে কোনো যানবাহন নিয়ে কাজ করতে যান, তারপরে যেখানে কাজে যান যানবাহনটাকে একটা গ্যারেজ বা কোনো জায়গায় রেখে দেন, কাজ করছেন কিন্তু আপনি। তাহলে কাজ করার জন্য একটা গাড়ি আপনি বাহন ব্যবহার করেছেন। ঠিক সেরকম এই দেহটা আমরা ওই যন্ত্র স্বরূপ ব্যবহার করছি, এখানে এসেছি কাজ করার জন্য, কিন্তু কাজ করছি আমি কে? আমি আত্মা। তাই গীতায় বলছে অহম আত্মা গুণাকেশ সর্বভূত হৃদয় স্থিত। দেখো, আমি আত্মা রূপে, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে আমি অন্য রূপে নয়, আমি আত্মা রূপে প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করছি। অহম আত্মা গুণাকেশ সর্বভূত হৃদয় স্থিত। প্রতিটা ভূতের মধ্যে, প্রতিটি জীব জগতের মধ্যে আমি আত্মা রূপে বিরাজ করছি। এই তাকেই ধরো, তাকেই অনুভব করো, তাকেই উপলব্ধি করো, তাকেই উপাস্য করো, জীবনে সঙ্গ করে নাও তাকে। দেখবে একটা চরম আনন্দ পাবে, যেটা রবীন্দ্রনাথ বলছে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। রবীন্দ্রনাথ বিরাট রাজা রামমোহনকে বিরাট গুরুত্ব দিয়েছেন, আজকে তাই তার সেই জায়গায় পৌঁছেছেন। ঋষি অরবিন্দ থেকে শুরু করে আচার্য জগদীশ চন্দ্র বোস থেকে শুরু করে প্রত্যেকে বিপ্লবীরা দেখবেন তাদের হাতে গীতায় থাকতো। যখনই কোনো অবস্থার সম্মুখীন হয়েছে তারা সেই গীতাকে উপাস্য করেছে। আমার গুরুজি, আমার স্যার ওই গীতাটাকে বলছে বিরাট বিরাট প্রাধান্য দিতে বলছে। গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো হচ্ছে আমাদের জীবনে খুব উপাস্য। সব সময় তাকে অনুভব উপলব্ধির মধ্যে দিয়ে তাকে আমি আমার করে নিতে পারি। ওই জন্যই গীতায় শেষে বলছেন 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। দেখ, আমি বলছি না, গীতায় বলছে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে সব ছাড়ো, একমাত্র আমাকে স্মরণ করো। সবচেয়ে আশ্চর্য বিষয় জানেন, কোথাও এই বেদান্ত আলোচনা হয় না। আমি ফেসবুকে দেখি কয়েকজন বলে, আবার ঘুরিয়ে দেয়, ভাবের দিকে চলে যায়। সত্যটা প্রকাশ করতে ভয় পাচ্ছে, যেটা রাজা রাবণ তাই দৃঢ়তার সহিত প্রকাশ করে গেছে। যৌবতী বৈদিক বিষয় সেই দৃঢ়তার সহিত প্রকাশ করতে চাইছে। হ্যাঁ, তোমার মধ্যেই সেই ঈশ্বর রয়েছে। ঈশ্বর বলছে আমি মানব জন্ম হিসেবে আসি, মানব জন্ম নিয়ে আসি, সৃজামি অহম। তাহলে আমরা কেন ঈশ্বর বোধে আসবো না? তাই রবীন্দ্রনাথ বলছেন তাই তো তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, নয়তো এই ত্রিভুবনে তোমার প্রেম হতো যে নিচে। আমি বলছি না, রবীন্দ্রনাথ বলছে। দেখ, তাহলে যে কেউ একজন আছে তাকে ধরতে বলছে, তাকে ধরলে কি হবে? মোক্ষ হিসাবে মাসে। মোক্ষ কাকে বলছে? আমি তুমি এক, একাত্ম বোধ। দেখ, তাহলে দেহটার কথা বললো না, কিন্তু দেহটা ছাই হবে। একটু আগেই বলছিলেন গুরুজি, দেহটা ছাই হবে। তিনি যতক্ষণ আছে এই দেহটার দাম, যেই তিনি বেরিয়ে যাবে এই দেহটা ছাই হবে। পরিজন কাঁদবে, তা এখন কাঁদছো, এখন কাঁদছো, আগে যখন তিনি ছিলেন তার জন্য এখনই কাঁদো না, তার উপস্থিতিকে এখনই অনুভব করে দাও না। তাহলে অনুভব আসবে আমার মৃত্যু নেই, যে আমাকে নিয়ে আসে আমি তার সাথে একাত্ম আছি। তাই এত প্রেম, তাই আমরা এত সকলকে পেয়েছি। তিনি আসেন বলে দন্তের সব সব, আর যেই তিনি বেরিয়ে যাবেন তার বৎসব সবদেহ হয়ে যাবে। তাহলে ওই জন্যই বলছেন, অ্যালার্ট করছেন, সব ছাড়ো আমাকে ধরো, মোক্ষ হিসাবে বসিত। তাহলে তুমি সব পেয়েছো আমার জন্য, আমাকে অনুভবে তুমি একাত্ম বোধে চলে আসবে। তাই যৌবতী বৈদিক বিষয় স্বামী কৃষ্ণানন্দ মহারাজ বললেন আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ সাধন। এই বাস্তবটা সহজভাবে তিনি বললেন, সত্যই বাস্তব, সত্যই সহজ, এখনই তাকে অনুভব করে নাও। দেখবেন আমাদের প্রত্যেকবার প্রত্যেক রবিবার আলোচনা হয়, যারা ইন্টারেস্ট এই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান সম্পর্কিত, এই দেহটা থাক না, কাজ করুন, ছেলে মেয়েরা পড়াশোনা সবকিছু করবে। কিন্তু এখনই যেটা রাজা রামমোহন রায় চেয়েছিল ব্রাহ্মণ সমাজের মধ্যে দিয়ে, যে বেদান্ত চর্চা খুব দরকার, যেখানে হয় না, সেই চর্চার মধ্যে দিয়ে আপনি আপনাকে পাওয়া যাবে, নিজেকে পাওয়া যাবে, নিজের সন্ধান পাওয়া যাবে, অনুভব উপলব্ধি আসবে। এই জায়গায় না এলে এই প্রকাশিত দেখানো যায় না। হ্যাঁ, আমি কে সহম হচ্ছে, একটু আগেই স্যার বলছিলেন, সহম হচ্ছে দেহের মধ্যে একটা ওঙ্কার ধ্বনি হচ্ছে,
আপনি অনুভব করবেন যে আপনি দেহের থেকে বাইরে বেরিয়ে গেছেন, আবার আপনি দেহের মধ্যে আসেন। অভাবনীয় খেলা, না এলে বোঝা যায় না। তাই একজন সাধক বলেছিলেন, এই অনুভব কা মামলা হে, এ বলনে কা চেষ্টা নাহি হে। তাই দেখুন, তাই সর্বশেষে বলবো, we should love everyone as we are all men, therefore we are all equal. সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নমস্কার। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আমাদের গুরুজি স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, উপবিষ্ট সকল আচার্যবৃন্দ এবং যার সঙ্গে এই সংগঠনে, যার মাধ্যমে আমার যোগাযোগ, সেই আচার্য গুরুদাস রবীন্দ্রনাথ মহাশয় সুন্দর বক্তব্য রাখলেন। এরপর আমি আর কি বলবো, সবটাই তো উনি বলে দিয়েছেন, গুরুজি বলে দিয়েছেন। সবচেয়ে বড় পাওনা যে এখানে যারা উপস্থিত আছেন আজকের দিনে, তারা অন্য ধরনের অনুষ্ঠানগুলো ছেড়ে, অন্য ধরনের বলতে আজকাল কিরকম অনুষ্ঠান হয় আপনারা জানেন, যে কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি এটা বলতে আমরা ভুলে গেছি, বুঝতে আমরা ভুলে গেছি। তা সেই ধরনের ব্যাপারগুলো ছেড়ে এরকম একটা অনুষ্ঠানে এসেছেন এবং আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, এই অনুষ্ঠানটা একটা অন্য মাত্রার অনুষ্ঠান, যেখানে এসে খুব ভালো লাগছে এবং এখানে বলতে পারার জন্য আমি ধন্য হচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আমার ছাত্ররা বা এখানে যুবক যুবতী বা বাচ্চা মেয়ে ছেলে অনেকে রয়েছে, ছেলে মেয়ে অনেকে রয়েছে, তারা আজকে এই অনুষ্ঠানে আসছে এবং অনুষ্ঠানটা শুনছে। এবং তোমার নাম দীপ বোধহয়, দীপ সুন্দরভাবে বলে গেল। আমাদের একজন সৌম্যজিৎ দাস, আমার ছাত্র, প্রাক্তন ছাত্র, সেও সুন্দর বলে গেল। এর থেকে পাওনা আর কিছু বেশি নেই। একটা কথা বলি, আমার বাড়ি কিন্তু এতদ অঞ্চলেই আগে ছিল। এখানে খুব সামনেই রামন রায় বাড়ি আছে, ওই সৌম্যজিৎ বা এরা সেই বাড়িতেও গেছে। সেখানে সেই বাড়িটা একসময় কিন্তু সমাজ বিরোধীদের আড্ডা ছিল, কোনো দল বলে না, সবাই সব রকম সমাজ বিরোধী সেখানে থাকতো। সেই বাড়িটা উদ্ধারকল্পে একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমার বাবাও কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব পুরোভাবে ছিল এবং বাড়িটি উদ্ধার হয়েছে। তা সেইটা আমাদের একটা আনন্দের বিষয়। রামমোহন রায়ের সম্বন্ধে যেমন আমরা ঠাকুর দেবতা করে রাখি না, তেমনি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুর বাদন ছোটবেলায়, তার এত অবদান। আমি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামমোহন রায় আমাদের অন্তরে ঢুকে গেছে একবারে ছোটবেলা থেকে। এত অনুষ্ঠান তাকে নিয়ে হতো, তার জন্ম দিবসে, মৃত্যু দিবসে, তার সম্বন্ধে জানা। তা যাই হোক, যেটা বলে গেলেন আগে স্যার, এবং এখানে যা সঞ্চালিকা উনিও বলেছেন, যে তিনি যখন কলকাতায় এসেছেন তখন কিন্তু একটা অন্য আবহাওয়া তিনি নিয়ে এলেন, অন্যরকম ব্যাপার নিয়ে এলেন, যেটা আগে কেউ কোনোদিন ভাবেনি। এটা সকলকে বলি যে এখানে যে আমার মধ্যে যে জিনিসটা আছে, সকলেই বলছেন এটা আমার মধ্যে যে আত্মাটা রয়েছে, সেটাকে আমাকে বুঝতে হবে। এবং যে আমাকে পরিচালিত করছে তাকে জানাটাই ধর্ম, গুরুজি বোধহয় ওইটাই বলেছেন। তা সেই ব্যাপারটা বলতে গিয়েই বলি যে রামমোহন রায় সেটা উপলব্ধি করতে পেরেছেন একবার ছোটবেলা থেকে। এটা ভেবে দেখো, তিনি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন। বিশাল চেহারা, সুন্দর দেখতে, অনেকগুলি ভাষা জানতেন, সেগুলো সমস্ত কিছু ছেড়ে দিলেন তিনি নিজের সাধনার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যুব সমাজকে তার বাণীটা তুলে ধরবার জন্য। যেমন তিনি আত্মীয় সভা গড়ে তুললেন 1815 সালে, পরে ব্রাহ্ম সমাজ। সেখানে তো বহু মানুষ এসছে, বহু মানুষ তার সদস্য হয়েছে। তা সেই ব্রাহ্ম সমাজের মাধ্যমে তার কাজ, তার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কার। সঞ্চালিকা বলছিলেন যে রামমোহন রায় আসলে হিন্দু ধর্ম থেকে সরে আসতে চাননি, সত্যি কথা। কারণ ডিরোজিও যে আন্দোলন করেছিলেন, তিনি কিন্তু ধর্মটাকে নস্যাৎ করতে চেয়েছেন। তাকে আমি ছোট করছি না, তারও অবদান অনেক আছে। রামমোহন রায় এই ধর্মটা থেকেই এই ধর্মকে সংস্কার করতে চেয়েছিলেন, ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। এবং প্রথম কথা হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বরবাদ তোমরা তো এতক্ষণ হয়তো বুঝে, তোমরা নিজেরাও জানো একেশ্বরবাদটা কি। ঈশ্বর এক, এবং সেই একেশ্বরবাদের ওনারা আরো ভালো করে বলবেন, বোঝাবেন তোমাদের, যে সেই ব্যাপারটা হচ্ছে একেশ্বরবাদ, যেটা হচ্ছে আমার যে আত্মা,
এখানে সকলে আত্মা, একই জায়গা থেকে আগমন, একই জায়গায় তার গমন, তার মাঝখানে কিন্তু কিছু নেই। আসলে আমরা ভুল কাজটা করি, আমরা নিজেকে চিনতে পারি না, আমাদের নিজের ভেতরে যে স্বরূপটা আছে সেটাই বুঝতে পারি না। ঠাকুর দেবতা ঈশ্বরে বিশ্বাস হতে পারে, কিন্তু আমার শক্তিটাকে আমি যদি না জানি, যতই ঠাকুর দেবতা ডাকি আমি কিন্তু দুর্বল হয়ে এক কোণে পড়ে থাকবো। ঠাকুর দেবতা ঈশ্বর যদি কেউ মানেও, ঈশ্বর তার সান্নিধ্যেই থাকে যে সাহসী, যে নিজেকে বুঝেছে, নিজের করার যার ক্ষমতা আছে। এবং এই উপলব্ধিটা করলে আজকে তো আরো ভালোভাবে বুঝলাম, আরো ভালোভাবে জানলাম, আবার নতুন করে নিজেকে বোধহয় যাচাই করে নিলাম এখানে এসে। এই উপলব্ধিটা যদি করতে পারি আমরা, যে আমার মধ্যে যে আত্মাটা আছে সে কিন্তু ভগবান। আসলে আমরা এতদিন শুনেছি একটা কথা, যে এই শরীরটা হচ্ছে মন্দির, তা মন্দিরের মধ্যে কে থাকে? দেবতা। তাহলে মন্দিরের মধ্যে আছে আত্মা। তাহলে এই আত্মাটাকে আমি উপলব্ধি করতে পারলে, আমি করতে পারি উপলব্ধি করতে পারলে, ঈশ্বরের বিশ্বাস থাক, ঈশ্বর আমার পাশে থাকবে। অনেক অসাধ্য সাধন করতে পারবো আমার নিজের প্রতি বিশ্বাস রাখতে পারলে। আমার নিজের প্রতি বিশ্বাস রাখতে পারি না বলেই তো আমি আজকে ভুলভাল কাজ করতে পারি। এই ধরনের অনুষ্ঠানে না এসে ভুলভাল অনুষ্ঠানে যেতে পারি। অনুষ্ঠানকে ছোট করছি না, কিন্তু তোমরা সকলেই জানো, আবার বলি, যে আজকে যুব সমাজ যে অবক্ষয়ের পথে গেছে, ওখানে লেখা আছে স্যারেতে, সে অবক্ষয়ের পথে যাওয়ার জন্য কিন্তু আমরা বড়রাও দায়ী। কারণ তাদেরকে বোঝাতে পারছি না কে রবীন্দ্রনাথ, কে রামমোহন রায়, কে বিবেকানন্দ, কে রামকৃষ্ণ, তাদেরকে বোঝাতে পারছি না। আজকে বেদান্ত নিয়ে আলোচনা করা খুব জরুরি, কিন্তু আজকে কজন অভিভাবক বা অভিভাবিকা রামায়ণ মহাভারত পড়ায়? সেগুলো জানাও জরুরি। যে মহাভারত আমাদের ভারতবর্ষে যা আছে, মহাভারতে তাই আছে। শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর সমস্ত কিছু চরিত্রই মহাভারতের মধ্যে পাওয়া যায়, আমি এইটুকুনি বলতে পারি। তা সেইগুলো জানলে তো আমরা উপলব্ধি করতে পারবো আমাদের সংস্কৃতিটা উপলব্ধি করবার জন্য আমাদের অবশ্যই এই মহাপুরুষদের সম্বন্ধে জানতে হবে। এবং এই মহাপুরুষদের সম্বন্ধে জানা মানে এই অনুষ্ঠানের মধ্যে শুধু থেকে নয়, উনি একটা সুন্দর বই লিখেছেন সেটাও দেখবে, উপলব্ধি করবার চেষ্টা করবে, স্যারকে জিজ্ঞেস করবে যে মানেটা কি, অবশ্যই বলে দেবেন। আমরা তো অনেক অনুষ্ঠান করি, আমরা বলে চলে যাই, স্কুলে আমি বিদ্যালয়ে সেটা বলি, পরবর্তীকালে হয়তো ভুলে যাই। ভুলে গেলে চলবে না, তাদের নিয়ে উপলব্ধি করতে হবে, তাদের বুঝতে হবে, জানতে হবে। এবং তারা কিন্তু একটা কথাও কিন্তু ভুল কেউ বলে যাননি, এবং তারা কিন্তু অনেক ভালোভাবে থাকতে পারতেন। রামমোহন রায়ের জীবন সংসার পর্যন্ত ঘটেছিল, যেহেতু সে রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। সতীদাহ প্রথা সেই সময় কি একটা অসহনীয় প্রথা ছিল, সেগুলো পড়লে আজও চোখে জল আসে যে তাদের কি অবস্থা হতো। বলছে ও তো জেনে শুনেই যাচ্ছে সতী হতে, কিন্তু তা নয়, ওকে বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে সম্পত্তির লোভে, অন্য কিছু লোভে। সেই সতীদাহ প্রথার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, যেখানে রাধাকান্ত দেবের নামও তোমরা হয়তো শুনেছো। রাজা রাধাকান্ত দেব, তিনি কিন্তু নারী শিক্ষা পক্ষে ছিলেন, অথচ তিনি সতীদাহর পক্ষে, তিনি বিধবা বিবাহের বিরুদ্ধে। রামমোহন যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে তুলছেন, তখন কিন্তু রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে ব্রিটেনে কিন্তু অনেকে পার্লামেন্টে দরবার করেছে, এটা আমাদের প্রাচীন ঐতিহ্য, এই প্রথা বন্ধ করা যাবে না। তাই রামমোহনকে যেতে হয়েছিল বিলাতেও। কে কার আনুকূল্য বলবো না, কে তাকে পাঠিয়েছিলেন তোমরা জানো? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এবং তাকে পয়সা অনেকটা অর্থকরী যে সাহায্য করেছিলেন কে? দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা। তিনি রামমোহন রায়ের বন্ধুবর ছিলেন। তা বিলেতে গিয়ে তিনি কিন্তু এই কথাগুলো তুলে ধরেছিলেন। এক, দ্বিতীয় আকবর তার বেতন ভাতা বাড়ানো হোক, সেটা আলাদা ব্যাপার, তাও বলে রাখছি, আমি যেহেতু ইতিহাস শিক্ষক বলতে ইচ্ছা করে সবটাই। আর একটা হচ্ছে, যেটা হচ্ছে যে এই সতীদাহ প্রথা কতটা অসহনীয় ব্যাপার, এবং কতটা অত্যাচারিত হয়ে একটি মেয়েকে স্বামীর সঙ্গে জীবন্ত চিতায় দাহ করা হয়, এই জিনিসটা তিনি তুলে ধরতে পেরেছিলেন। এবং এইটুকুনি মনে রাখবে, রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের পক্ষে লড়াই করেছেন, যে ছোট ছোট মেয়েরা বিধবা হয়ে যাচ্ছে তাদেরকে আবার বিবাহ দেওয়া হোক, তারা তাদের
পরবর্তী জীবন একবার বলে কিচ্ছু থাকছে না, হ্যাঁ, সেটা চালিয়ে নিয়ে যাওয়া খুব অসহনীয় হয়ে পড়ছে। তাই জন্য তারা যখন এই আন্দোলন করছে, তাদের দাবি সরকারের কাছে তারা যেটা দিচ্ছে যে আমাদের এই প্রথাগুলো বন্ধ করা দরকার, এই প্রথাগুলো বন্ধ করা যাবে না বলে তার থেকে অনেক 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 বেশি কিন্তু দরখাস্ত জমা পড়ছে, অনেক লোক, বেশি লোকের সই নিয়ে। কিন্তু ইংরেজদের অনেক খারাপ জিনিস আছে আর ভালো জিনিসও আছে। ভালো জিনিসগুলির মধ্যে কি, তারা কিন্তু বুঝছেন কোনটা ঠিক, যেটা কম পড়েছে সেটা কিন্তু ঠিক, কম জমা পড়েছে, তারা ঠিক কথাটা বলছে। আর যারা বলছে না এই প্রথাগুলো চালু করা দরকার, তারা তো নিজেরাও দেখতে পাচ্ছে যে কি অবস্থা হচ্ছে ছোট ছোট মেয়েগুলোর। এখন তো আমরা অনেক সেই হিসেবে অনেক ভালো অবস্থার মধ্যে আছি। তা আবার বলি, এনারা কিন্তু ওই যে বিপ্লবীরা বলছে না গীতার ব্যাপারটা কি, গীতা কিন্তু ক্ষুদিরাম বসু পড়তেন, সমস্ত বিপ্লবীরা পড়তেন। ক্ষুদিরাম বসু কিন্তু হঠাৎ করে কি ফাঁসি তৈরিতে প্রাণ দেননি, তার মনে সেই শক্তি, সেই আত্ম উপলব্ধি জাগ্রত হয়েছিল, সেটা নিজেকে চিনতে পেরেছেন আমি এটা করতে পারি। ওইটুকুনি ছেলে, সে গ্রাম থেকে গ্রামে রাত্রিবেলা ঘুরে ঘুরে সংগঠন তৈরি করতেন। হঠাৎ করে তিনি যাননি কিন্তু ফাঁসি তৈরিতে, অনেকে মনে হতে পারে হঠাৎ মনে হলো আমার, অনেকে বললো চলে যাই, হ্যাঁ, উত্তেজিত হয়, তা নয়। তা সেগুলো কিন্তু তিনি গীতাটা পড়েছিলেন, ঠিক আছে। তা শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে যে কথা হচ্ছে গীতায়, তা শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বোঝাচ্ছে যে আমাদের এই আত্মাটা, ওনারা বলেছেন, আমি তাও বলি, আমাদের এই আত্মাটা কিন্তু শাশ্বত, এটা কোনো ধ্বংস নেই। আমাদের শরীরটা এটা পুরো জামা কাপড়ের মতো, আমরা যেমন একটা জামা পরি, পুরনো হলে ফেলে দিই, অন্য একটা জামা পরি, আত্মাটা একটা শরীর থেকে আটটা শরীরে চলে যায়। তা সেই আত্মার শক্তিটাকে আমাকে বুঝতে হবে। তা গীতায় শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বলেছিলেন যে আমি একটা, এই জিনিসগুলো আমি সূর্যকেও বলেছি, মনুকেও বলেছি। তখন অর্জুন অবাক হয়ে বলেন যে তুমি তো আমার বন্ধু, হয়তো আমার থেকে একটু ক্ষমতাশালী হতে পারো, তুমি তো আমার বন্ধু, তুমি এই কথাগুলো কি করে বলছো, তুমি সূর্যকে বলেছো? বলে অর্জুন জানো না যে আমারও জন্ম বহুবার হয়েছে, তোমারও জন্ম বহুবার হয়েছে, কিন্তু তফাৎটা হচ্ছে তুমি সেই জন্ম থেকে জন্মান্তরে এসেছো, সেটা ভুলে গেছো, আমি কিন্তু সবটা মনে রাখতে পেরেছি। কাজেই এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এবং তোমরা যে বললে, তোমরা যে বিশেষ করে ছোট ছেলেমেয়েরা যারা এসেছো, কম বয়সী ছেলেমেয়েরা, এত সুন্দর সঞ্চালনা হচ্ছে, এত সুন্দর গান হচ্ছে, প্রত্যেকজনের বক্তব্য এত সুন্দর হচ্ছে, একটা অন্য ধরনের অনুষ্ঠান। আজকে এখান থেকে আবার নতুন করে আমি অনেক কিছু শিখে গেলাম। যে উনি তো বলছেন এই যে আমাদের আত্মা, মানে আমি জাগ্রত, আত্মা আমাকে জাগ্রত, মানে আমি বেঁচে আছি, এটাই আমি আত্মা, এবং আত্মাটাকে আমাকে চিনতে হবে, আমাকে বুঝতে হবে। তা সেই জিনিসটার জন্য তোমাদের আমি বলি, এটা অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরও ভাববে, তোমাদের স্যার তো রয়েছেন, আচার্যজি রয়েছেন, গুরুজি রয়েছেন, তোমরা তাদের সঙ্গে বসো, বারবার করে জেনো। আমার এই সীমিত ক্ষমতায়, সীমিত শিক্ষায় যতটুকু পারবো আমিও সেগুলো বলবার চেষ্টা করব। আর এনাদের জানতে গেলে, এনাদের দেখবে, এনাদের কাজকর্ম, রামমোহন রায় বলো, বিদ্যাসাগর মহাশয় বলো, স্বামী বিবেকানন্দ বলো, বা পরবর্তীকে বিপ্লবীদের, তাদেরও কিন্তু কাজগুলো যিনি একই সূত্রে গাঁথা দেখবে। তারা কিন্তু এক জায়গায় সবাই এক, তাদের মানসিকতা সব এক জায়গায় একই রকম দেখবে। রামমোহন রায় কবিকার মানুষ, 1872 মতান্তরে 1774 জন্মেছিলেন। সেই সময় দাঁড়িয়ে ওই কথা বলা, সেটা কিন্তু আজকের দিনে এখানে আমি খুব সহজে বলতে পারছি, তখন কিন্তু সহজে বলা যেত না। আমি আবার বলছি, এরা কিন্তু খুব ভালোভাবে থাকতে পারতেন, বাঁচতে পারতেন, অনেক ভালো লাইফ লিড করতে পারতেন। অত সুন্দর সুন্দর চেহারা তাদের ছিল, যে কেউ তাদের সম্মান করতো, শ্রদ্ধা করতো। কিন্তু তারা কিন্তু সেই জীবন না বেছে নিয়ে, কত বড় মা বাড়ির ছেলে হয়েও সে কিন্তু পথ ধরেছিল। অনেক সময় তার অর্থের অভাব ঘটতো এই সমস্ত মানুষের, অন্যরা পাশে এসে না দাঁড়ালে কিন্তু এগোতে পারতেন না, সেখানে অন্য মানুষদেরও পেয়েছেন। তা তোমরা, আবার বলি, সকলকে অজস্র ধন্যবাদ, গুরুজিকে ধন্যবাদ, আচার্য যারা আছেন তাদের ধন্যবাদ, বিশেষ করে স্যারকে ধন্যবাদ, এবং যারা এসেছেন এরকম একটা সন্ধ্যায়, এরকম একটা অনুষ্ঠানে, তারা অনেক কিছু প্রাপ্তি নিয়ে ফিরবেন, এটা আমি জানি, ইতিবাচক মন নিয়ে ফিরবেন, এটা জানি। এবং সবসময় এরকম ধরনের অনুষ্ঠানগুলো থেকো,
আমরাও আছি সঙ্গে, আমরা সহযোগিতা করব, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং নিজের উন্নতির সঙ্গে সঙ্গে অবশ্যই সংসারকে দেখবে, সংসারের উন্নতির সঙ্গে সঙ্গে অঞ্চলকে দেখবে, অঞ্চলের উন্নতির সঙ্গে সঙ্গে রাজ্য, রাজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে দেশ এবং দেশের সঙ্গে আন্তর্জাতিকতা জড়িত। যুদ্ধ ব্যাপার নয়, সব মানুষই সমান। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। এই বলে আমি সবাইকে প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আমরা একটু কান দিয়ে থাকে শ্রদ্ধা জ্ঞাপন করছিল। তুমি কি কেবলি ছবি, শুধু পথে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী রবি। তুমি কি তাদের মতো সত্য হাই ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়নে সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে চলে ঠাই, নয়নে সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে চলে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। জয় Om Tat Sat, Om Tat Sat, Shanti, Shanti.